এইটা এমন একটা ফ্যান যেটা চলন্ত অবস্থায় পাখায় হাত দিলেও আপনার কিছুই হবে না। আর এটা এমন এক কিবোর্ড যা আপনি ইউজ করতে পারবেন এক হাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেলবি ইলেকট্রনিক্স। আজকের এই ভিডিওতে আমরা এমনই পাঁচটি চমৎকার ইউজফুল গ্যাজেট সম্পর্কে জানতে চলেছি। চলুন তাহলে শুরু করি। স্টাইলাস পেন। বন্ধুরা, ভিডিও শুরু করছি একটি 2-in-1 ইউনিভার্সাল স্টাইলাস পেন দিয়ে। এটা এমন এক কলম যা দিয়ে আপনি লিখতে পারবেন যে কোনো মোবাইলে। এটা দিয়ে রং বেরঙের ছবিও আঁকতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো কিছু টাইপিং করার প্রয়োজন পড়ে তাহলে আপনার হাতের আঙ্গুলের পরিবর্তে আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। এটার সামনের অংশে যে রাবারাইজ ডিস্ক নিপটি রয়েছে সেটা দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের নোটপ্যাড, ট্যাবলেট অর্থাৎ টাচ ডিসপ্লে যুক্ত ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এটার পিছনের দিকে রয়েছে আরও একটি সিলিকন টিপ যেটা এডিটিং টাইমলাইনে এলিমেন্ট মুভমেন্ট করার ক্ষেত্রে বেশ কাজে আসে। এছাড়াও একটি স্টাইলাস পেন দিয়ে আরও নানাবিধ কাজ করা যায়। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, স্টাইলাস পেন মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ক্যাপাসিটেন্স হেডযুক্ত স্টাইলাস, যা মোটামুটি সব ধরনের ডিভাইসে ব্যবহার করা যায়। আর আরেকটা হলো ইলেকট্রিক স্টাইলাস, যেটা স্পেসিফিক ডিভাইসের জন্যই তৈরি করা হয়। যেমন S23 আলট্রার সাথে যে এস পেনটা দেওয়া থাকে সেটা দিয়ে স্যামসাং এর S সিরিজের ফোন ছাড়া অন্য কোনো ফোনে ইউজ করা যায় না। তো আশা করছি স্টাইলাস পেন সম্পর্কে কিছুটা হলেও জানাতে পেরেছি। আর এই ধরনের ইউনিভার্সাল স্টাইলাস পেনগুলো প্রাইস হয়ে থাকে 100 থেকে 500 টাকার ভিতরে। গাইস, আমাদের লিস্টের দ্বিতীয় গ্যাজেটটি হচ্ছে একটি মিনি ইউএসবি রিচার্জেবল হ্যান্ড ফ্যান উইথ ফ্ল্যাশ লাইট। প্রচন্ড গরমে এই ধরনের একটা ফ্যান সবার পকেটে পকেটে থাকা দরকার। ট্রান্সপারেন্ট ক্যাপ দিয়ে এই ফ্যান ইউনিটটি কভার করা থাকে। খুললে দেখবেন ড্রোনের মতো প্রপেলার, আর একটি মাত্র বাটনেই এটা চলে। বাটনে একবার প্রেস করলে নিচের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে, দ্বিতীয়বার প্রেস করলে ফ্ল্যাশ লাইটটির আলো একটু কমে যাবে, তৃতীয়বার প্রেস করলে ফ্ল্যাশ লাইটটি ব্লিঙ্ক করতে থাকবে। আর বাটনটি যদি কিছুক্ষণ চেপে ধরে রাখেন তাহলে ফ্যানটি অন হয়ে যাবে। ফ্যানটি বাড়ানো কমানোর কোনো সিস্টেম নয়, তাই একই দাপে এটা চলতে থাকবে। আবার যদি ফ্যানটি বন্ধ করতে চান তাহলে আবারও আপনাকে বাটনটি চেপে ধরে রাখতে হবে। 1 থেকে 3 সেকেন্ড ধরে রাখলেই হয়ে যাবে। ছোট্ট হলেও ফ্যানটির ভিতরে ব্যবহার করা হয়েছে 1200 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যা কিনা ফুল চার্জ হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে। আর এই মাইক্রো ইউএসবি কেবলের মাধ্যমে ফ্যানটিকে চার্জ দিতে পারবেন। কেবলটি ফ্যানের সাথে বক্সের ভিতরেই দেওয়া থাকবে। ফ্যানটি চার্জে লাগানোর সাথে সাথে একটি লাল কালারের বাতি জ্বলে ওঠে। চার্জ ফুল হয়ে গেলে বাতিটি অটোমেটিক নিভে যাবে। একবার ফুল চার্জে ফ্যানটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ব্যাকআপ দিতে পারে। আর এই পুরো ফ্যানটির ওজন মাত্র 110 গ্রাম, তাই চাইলে পকেট কিংবা ব্যাগে নিয়ে ক্যারি করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যের সাথে। চমৎকার এই হ্যান্ড ফ্যান প্লাস ফ্ল্যাশ লাইটটি আপনারা 300 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। ফিঙ্গার গ্রিফার। গাইস, আমাদের লিস্টের তৃতীয় গ্যাজেটটি হলো একটি ফিঙ্গার গ্রিফার। এটাকে প্রথমবারের মতো দেখলে অনেকে মনে করতে পারেন এটা স্পাইডারম্যানের গ্লাভস। আসলে এটা হলো একটা ফিঙ্গার গ্রিফার, যেটার মাধ্যমে আপনি আপনার হাতের আঙ্গুলের ব্যায়াম করাতে পারবেন। শরীরকে ফিট রাখতে যেমন আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হয় কিংবা পরিশ্রম করতে হয়, তেমনি আমাদের হাতের জোর বাড়াতেও অর্থাৎ হাতের শক্তি ঠিক রাখতে আমাদের হাতের আঙ্গুলের ব্যায়াম করতে হবে। নর্মালি আমাদের শরীরের মধ্যে সবচাইতে বেশি যে দুইটা জিনিস ইউজ হয় তার মধ্যে একটা হলো আমাদের ব্রেন এবং আমাদের হাত। অর্থাৎ আমরা ব্রেন দিয়ে কোনো কিছু চিন্তা করি এবং পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাত দিয়ে সেই কাজটাকে সম্পূর্ণ করে থাকি। এক্ষেত্রে আমাদের হাতের ব্যায়াম কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। সেক্ষেত্রে এই জিনিসটা সবচাইতে বেশি কাজে আসতে পারে তাদের জন্য যাদের হাত অবশ হয়ে আসে, যাদের হাতের আঙ্গুলের রক্ত সঞ্চালন ঠিকভাবে হচ্ছে না, তাদের জন্য এই জিনিসটা খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। তো এই খুবই ইউজফুল ফিঙ্গার গ্রিফারটি আপনারা 100 থেকে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন। RGB মাউস কিবোর্ড। গাইস, আমাদের লিস্টের 4 নম্বর গ্যাজেটটি হলো একটি RGB কিবোর্ড অ্যান্ড মাউস। কিবোর্ড আমরা সাধারণত 2 হাত দিয়ে ব্যবহার করে থাকি, কিন্তু এই কিবোর্ডটি আপনি আপনার 1 হাতে ব্যবহার করতে পারবেন। আর এটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ফ্রি ফায়ার গেমিং এর জন্য। কোন বাটনে প্রেস করলে এনিমি কোন ধরনের রিয়েক্ট করবে সেই স্টিকার এই কিবোর্ডের কিগুলোতে দেওয়া হয়েছে। এছাড়াও এই কিবোর্ড এবং মাউসটিতে RGB লাইটিং সিস্টেম ব্যবহার করায় দেখতে আরও বেশ আকর্ষণীয় লাগে। 1 হাতে মাউস এবং আরেক হাতে কিবোর্ড ব্যবহার করে আপনি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আর এটিকে চাইলে আপনি আপনার ফোনের সাথেও ব্যবহার করতে পারেন এই ধরনের ইউএসবি হাব কিংবা সিমুলেটর ব্যবহার করে। 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা এই ওয়ান হ্যান্ড কিবোর্ড এবং মাউস কিনতে পারবেন। হ্যান্ড গ্রিপ। গাইস, আমাদের লিস্টের শেষ অর্থাৎ 5 নম্বর গ্যাজেটটি হলো একটি হ্যান্ড গ্রিপার। এর আগে আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম ওটি ছিল ফিঙ্গার গ্রিপ, অর্থাৎ ওটার কার্যকারিতা ছিল শুধুমাত্র আপনার ফিঙ্গারের উপর, কিন্তু এটা আপনার পুরো হাতের উপর
ইম্প্যাক্ট ফেলবে। নর্মালি 10 থেকে 30 কেজি ওজনের বস্তু উঠাতে আমাদের ঠিক যতটুকু শক্তি খরচ করতে হয়, এই হ্যান্ড গ্রিপারটার এক হ্যান্ডেলকে আরেক হ্যান্ডেলের সাথে লাগাতে আমাদের ঠিক ততটাই শক্তি খরচ করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা দিয়ে আপনি কোন লেভেলের এক্সারসাইজ করতে পারবেন। আর এর জন্য আপনাকে ভারী ভারী ডাম্বেল নিয়ে ঘুরতে হবে না, ব্যাগ থেকে বের করে যেখানে ইচ্ছে সেখানে এক্সারসাইজ করতে পারবেন। 100 থেকে 300 টাকার ভিতরে আপনারা এই হ্যান্ড গ্রিপারটা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের 5টি ইউজফুল গ্যাজেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনার যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই প্রোডাক্টটিকেও কভার করার। আর প্রত্যেকটি গ্যাজেট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে বর্তমান প্রাইস জেনে অর্ডার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।